আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই কামনাই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। কথা বলছিলাম আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর। দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দল পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি ওনারা নির্বাচন চায়। যে উদ্দেশ্যে বিগত সরকারকে পতন ঘটানো হয়েছে, সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশকে আমাদের হয়েছে। ঘুষখোররাকে এখনও ঘুষ খাওয়া বন্ধ করেছে। আমাদের নির্বাচন কমিশন সহ বিচার বিভাগ যাগুলি সংস্কার করা দরকার, সব কিছু সংস্কার সমাপ্ত হয়েছে, কিছুই হয় নাই। কাজেই আমার মনে হয় এত তাড়াতাড়ি নির্বাচন চাওয়াটা ঠিক হবে না। আমরা যদি অতীতের ইতিহাসকেই পর্যালোচনা করি, দেখা যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসলেন, তখন তারই দলের কিছু লোক মরিয়া হয়ে গেল ক্ষমতায় আসার জন্য। ষড়যন্ত্র করেই মুজিবকে হত্যা করা হলো। তারপর ওনারই দলের লোকজন ক্ষমতায় আসলেন। মুস্তাক প্রধানমন্ত্রী হলেন, মুস্তাক দলের প্রধান হলেন। তারপরে হলো সামরিক অভ্যর্থন। সামরিক অভ্যর্থনের মাধ্যমে দেখা গেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন এবং উনি তৈরি করলেন মার্শালের মাধ্যমে থেকে তৈরি করলেন জাতীয়তাবাদী দল বিএনপি নামে পরিচিত। শুরু হলো আরেকটি রাজনৈতিক দলের চলার সুগম পথ। উনি যখন কিছুদিন দেশ পরিচালনা করলেন, ওনারই দলে সৈনিকদের ভিতরে, আর্মিদের ভিতরে কোন্দল দেখা দিল। ওনাকে নির্মমভাবে হত্যা করা হলো চিটাগাং সার্কিট হাউসের মধ্যে রাতের অন্ধকারে। গুলি করে ওনার বুকটাকে ঝাঁঝরা করে দিল এদেশের সামরিক কিছু বিপদগামী কর্মকর্তা এবং সৈনিকরা। পরবর্তীতেই ওনার পরে ক্ষমতায় আসলো সাত্তার সাহেব। সাত্তার সাহেবকে হুসেন মোহাম্মদ এরশাদ ওনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে দেশে জারি করলেন মার্শাল ল। তারপর উনি তৈরি করলেন জাতীয় পার্টি। এইভাবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি তৈরি হয়েছে। উনি দীর্ঘ 10টি বছর শাসন করেছেন। তখন সমস্ত দল, রাজনৈতিক দল মিলে আন্দোলন করে ওনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনারা কুন্দলে জড়িয়ে পড়েন, আপনারা যদি বর্তমান অন্তর্বর্তী সরকারকে যদি সংস্কার করার সুযোগ না দেন, যদি গণ্ডগোল সৃষ্টি করেন, তাহলে হয়তো আমার মনে হয় দেশে আরেকটি মার্শাল ল আসবে। কারণ আপনাদের ঘাড়ের কাছে একদম দাঁড়িয়ে আছে মার্শাল ল। বর্তমান সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই। উনি সুন্দরভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ করে দেওয়ার জন্য। উনি ইচ্ছা করলে তখনই ক্ষমতাটা ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু উনি ক্ষমতার লোভ না বিদায় উনি নেন নাই। কিন্তু আমরা যেন এমন কোনো অপকর্ম না করি যে অপকর্মের কারণে বাধ্য হয় উনি দেশে মার্শাল ল দেওয়ার জন্য। কাজেই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা বলেছেন ওনারা ক্ষমতার লোভ নেই। প্রধান উপদেষ্টা বলেছেন আমার কোনো ক্ষমতার লোভ নেই। কাজেই ওনারা আস্তে ধীরে সমস্ত কিছু সংস্কার করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তৈরি করে ওনারা নির্বাচন দেখ। আপনারা যত কথাই বলেন, আমাদের এই 54 বছরের অভিজ্ঞতায় দেখেছি দল ক্ষমতায় গেলে আর দুর্নীতি নির্মূল হয় না। কারণ তখন তো দুর্নীতি করে দলের লোকেরা। কাজে দলের লোকেরা সেভ করতে গিয়ে অনেক কিছুই সরকার ধামাচাপা দেয়। কাজেই এই বর্তমান সরকার কারো দলের না। কাজেই ওনারা সুন্দরভাবে দেশটাকে সুন্দর একটা পজিশনে নিয়ে সুন্দরভাবে নির্বাচন দেখ, এটাই আমরা সবাই কাম্য হওয়া উচিত। একটা কথা মনে রাখবেন, ছাত্র আন্দোলনদেরকে সম্মান দিয়ে কথা বলুন, কারণ তারাই পারছে এদেশে নতুন একটা দিন প্রতিষ্ঠিত করতে। কারণ হলো 15 বছরে কিন্তু কোনো রাজনৈতিক দলই কিছু করতে পারেন নাই। এখন তো দেখি লোকের অভাব নাই। তখন তো দেখছি শিয়ালের গাতায় সব লুকিয়েছিলেন, কেউ তো বাহিরে আসেন নাই যান বাঁচানের বয়ে। ভালো কথা, আসছেন রাজনীতি করবেন, ধীরে সুস্থিরে করুন। রাজনৈতিক দল যদি ছাত্ররা করে তাতে অপরাধ কোথায়? তাদের তো অধিকার আছে রাজনৈতিক দল করার মতন। কাজে এগুলি নিয়ে সমালোচনা না করি, কাজে সুন্দরভাবে চুপ করে থাকি, যার যার দল গুছাই, সময় মতো নির্বাচন আসবে, নির্বাচন করতে পারবেন, কেউ আপনাদেরকে বাধা দিবে না। এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম।